जिसके मुंह में खून था, बच्ची का शरीर में कोई कपड़ा नहीं था। Chief Minister should resign from her. তারা আদৌ কতটা কি করতে পারে? আরজিকর হসপিটালে গত শুক্রবার হয়ে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে গোটা দেশ জুড়ে চলছে বিক্ষোভ, চলছে মিছিল। সবার একটাই দাবি, উই ওয়ান্ট জাস্টিস। বন্ধুরা, আদতেও কি তিলোত্তমা ন্যায় পাবে? চলুন আজকের ভিডিওতে জানার চেষ্টা করি। দিনটি ছিল শুক্রবার, সময় সকাল 10টা। হঠাৎ তিলোত্তমার বাবার ফোনটা বেজে উঠল। ফোনটা ধরামাত্র জানানো হয় আপনাদের মেয়ে আত্মহত্যা করেছে। মৃতের পরিবার হসপিটালে পৌঁছানোর 3 ঘন্টা পর বাবা মা তাকে দেখতে পায়। মেয়ের শরীরে ছিল না কোনো বস্ত্র, শরীরে একাধিক আঘাতের চিহ্ন, যা দেখে পরিবারের মনে হয়নি তাদের মেয়ে আত্মহত্যা করেছে। তারা কলকাতা পুলিশে অভিযোগ জানায়। ধীরে ধীরে খবরটি সমস্ত মিডিয়া চ্যানেলগুলি দেখাতে লাগে। কলকাতা পুলিশ প্রাথমিক তদন্তে নেবে হসপিটালে সিসিটিভি ফুটেজের মাধ্যমে এক ব্যক্তিকে গ্রেফতার করে। অভিযুক্ত ব্যক্তির নাম সঞ্জয় রায়, পেশায় একজন সিভিক ভলেন্টিয়ার। আরজিকর হসপিটালের যে কামরাটিতে মেয়েটির দেহ উদ্ধার হয়েছে, রাত্রি 3টে নাগাদ ওই কামরার আশেপাশে এই ব্যক্তিকে দেখা গেছে। কলকাতা পুলিশের দফায় দফায় জেরার মাধ্যমে ধৃত ওই ব্যক্তি স্বীকার করেছেন তার অপরাধ। শিয়ালদা হাইকোর্ট তাকে 14 দিনের পুলিশি হেফাজত রাখার আদেশ দিয়েছেন, কিন্তু মৃতের পরিবার এই রায়ে সন্তুষ্ট না হয়ে হাইকোর্টে মামলাটি নিয়ে গেছেন এবং হাইকোর্টের তরফ থেকে এই মামলাটি সিবিআইকে তদন্ত করার দায়িত্ব দেওয়া হয়েছে। এরই মধ্যে এমন কিছু প্রশ্ন উঠে আসছে যা আমাদেরকে ভাবতে বাধ্য করছে, তিলোত্তমা কি আদতেও ন্যায় পাবে? হাসপাতালের যে ঘরটিতে অপরাধ হয়েছিল তার থেকে মাত্র 20 মিটার দূরত্বে কীভাবে রেনোভেশনের কাজ শুরু হয়? কারণ ওই এরিয়াটি তো পুরোটাই সিল থাকার কথা। তাহলে কি হাসপাতাল কর্তৃপক্ষ প্রমাণ লোপাটের চেষ্টা করছে? এছাড়া যখন ভিকটিমের ডেড বডি সকাল 7:30টার সময় পাওয়া গেল, তাহলে তার বাড়ির লোককে কেন 3 ঘন্টা পর ইনফর্ম করা হলো? কেন তার বাড়ির লোককে বলা হলো আপনাদের মেয়ে আত্মহত্যা করেছে? তাহলে কি হত্যাকাণ্ডের পেছনে হাসপাতালেরই কারো হাত আছে? বুধবার থেকে সিবিআই অফিসারেরা তদন্তে নেমে পড়েছেন এবং তারা বিভিন্ন তথ্য সংগ্রহ করছেন অপরাধীদের চিহ্নিত করার জন্য। এছাড়া বৃহস্পতিবার রাত্রে যে ঘটনাটি ঘটেছে আমাদেরকে ভাবতে বাধ্য করছে, কিভাবে দুষ্কৃতীরা এত সাহস পেল এই হসপিটালে ভাঙচুর করার? তাহলে কি নেপথ্যেই আছে কোনো বড় মাথা, কোনো বড় ব্যক্তি? রাজ্য তথা দেশ জুড়ে যে বিক্ষোভ চলছে, এই বিক্ষোভ সেদিনই থামবে যেদিন তিলোত্তমা সঠিক ন্যায় পাবে। দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ।